আছে, যার কাছে যাহা কিছু আছে তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় দিতে বাধ্য করেছে। ঠিক আজকেও যদি আপনি আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকার রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আপনি এই বাংলাদেশের মানুষ রক্তচক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মারকে ভয় করে না, তারা মারকে বিচার করে। পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পুরানোর মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দেবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে, তাদের বাক শক্তি বন্ধ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ আইয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্ককে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা রাজপথ ছাড়ে নাই, আন্দোলন করে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব। চালেম সরকারকে গদির থেকে আমাদের বাধ্য করবে ইনশাআল্লাহ। যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যে মতকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকতে সেই মদের আইন পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রক্ত দেব, জীবন দেব, আন্দোলন করবো, সংগ্রাম করবো, মদের আইন বাংলাদেশে পাশ হবে না ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফিরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি, বিশ্বাস সর্বনাই আজকে আহ্বান করেছেন, মহাসমাবেশে জানিয়ে দিয়েছেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল দেখাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন আন্দোলন সৃষ্টি করব, এমন আগুন চালিয়ে দেব, বঙ্গোপসাগরের পানিও সে আগুনকে নিভাতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের ডাক দেওয়া হয়, সবাই আসার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, রক্ত দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, শহীদ হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার।